আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে আর কোনো নারী প্রধান চাই না। কি চাই না? নারী প্রধান চাই না। একটু বুঝেন কেন, সবাই বলেন কেন, বাংলাটা বলেন। কি চাই না? নারী প্রধান চাই না। তাহলে প্রশ্ন হলো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, সে জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়। এই জন্য 2 রাকাত নফল নামাজ পড়া প্রথমেই দোয়া করবেন, আল্লাহ আগামীতে কোনো নারী প্রধান দেশে চাই না। 2 নাম্বার দোয়া করতে হবে, আল্লাহ মরার আগে বাংলাদেশে শরিয়া আইন দেখে যেতে চাই। কি আইন দেখে যেতে চাই? এই জন্য আপনাদের একটা কাজ আছে, করবেন না ইনশাল্লাহ? দেয়ালে লিখতে হবে, বলেন শরিয়া আইন চায় না তারা, কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। আবার বলেন শরিয়া আইন চায় না তারা, কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, জিনা যে করে শরিয়া আইন চাইবে না, কারণ শরিয়া আইন প্রতিষ্ঠিত হলে বিগত বছরের চুরির বিচার করতে করতেই বিচার ব্যবস্থা শুরু হবে। এজন্য শরিয়া আইন চায় না কারা? কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। এই কথাটা মনে রাখবেন। এটা হলো 2 নাম্বার দোয়া করবেন। 1 নাম্বার দোয়া নারী প্রধান আর চাই না, 2 নাম্বার দোয়া শরিয়া আইন চাই, 3 নাম্বার দোয়া বলেন আল্লাহ এমন একজন শাসক দেন, যেই শাসক মৌলিক 4টি কাজ করবে, নামাজ কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠিত করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এই 4 গুণওয়ালা একজন রাষ্ট্রনায়ক আমরা চাই। এই 3 নাম্বার দোয়াটা করতে পারবেন নি? পারস্পরিক ঝগড়া কমিয়ে আন্তরিকতা বাড়ানো, মনে আসেনি? আচ্ছা, আবু দাউদের বর্ণনা 4800 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم انا زعيم ببيت في ربض الجنة لمن ترك المراء وان كان محقا। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি ঝগড়া পরিহার করে, ন্যায় সঙ্গত হওয়া সত্ত্বেও যদি ঝগড়া পরিহার করে, এর মানে আপনি ঝগড়া করাটার আপনার রাইট আছে, আপনার অধিকার আছে ঝগড়া করা, এবং আপনি সঠিক। নবী বলেন সঠিক হওয়ার পরেও যেই ব্যক্তি ঝগড়া পরিহার করে, তাকে জানা দাও আমি জান্নাতের বেষ্টনীর মধ্যে তার জন্য একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম। ঝগড়া পরিহার করা। 5 নাম্বার করণীয় বলেন দুনিয়ার বিলাসিতা বর্জন করা। মানে দুনিয়া কামাই করা যাবে, কিন্তু আখিরাত সামনে রাখতে হবে। তিরমিজির বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা ফিহা কাফিরুন শারবাতা মা। এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে মাছির ডানা পরিমাণ হতো, আল্লাহ কোনো কাফেরকে 1 ঢোক পানি পান করাতেন না। ভাই দুনিয়া কামাই করা নিষেধ না হালাল ভাবে, কিন্তু কামাই করতে গিয়ে আখেরাত ভোলা যাবে না। দুনিয়া কামাই করব আখেরাত সামনে রেখে, এই জন্য দুনিয়ার মত্ত হয়ে যেন আমরা আখেরাত ভুলে না যাই। এটা 5 নাম্বার কাজ। 6 নাম্বার বলেন অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম, জোরে লড়াইয়ের নাম পবিত্র জিহাদ। আর জোরে, মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম কি? জিহাদ। হ্যাঁ, এই পৃথিবী যদি শান্তি চান, সবার চূড়ান্ত শান্তি চান, খেলাফত ব্যবস্থার বিকল্প কোনো পদ্ধতিতে শান্তি আসবে, চূড়ান্ত শান্তি আসবে না। চূড়ান্ত শান্তি খেলাফত ব্যবস্থা আসবে, এটা মনে রাখতে হবে। এই জন্য জিহাদ, এটা হলো মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম হলো জিহাদ। এই জিহাদের বিষয়টা মানুষকে সঠিকভাবে বুঝাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইকুম বিল জিহাদি ফি সাবিলিল্লাহ ফাইন্নাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ। তোমরা জিহাদ আবশ্যক করে নাও, জিহাদ হলো জান্নাতের একটা দরজা।
নবীজি বললেন আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চালু থাকবে, জারি থাকবে। জিহাদের জন্য সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সত্যিকার অর্থে আল্লাহ ইনশাআল্লাহ বলার তৌফিক দান করেন, আমিন। আচ্ছা, এ হলো 6 নম্বর। 7 নম্বর গুরুত্বপূর্ণ কথা বলেন, একজন আদর্শবান শাসক রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে। বলেন এজন্য প্রতিদিন অতিরিক্ত 2 রাকাত নফল নামাজ পড়ব, করার পর প্রথম দোয়া করব, আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে আর কোনো নারী প্রধান চাই না। কি চাই না? নারী প্রধান চাই না। একটু বুঝেন কেন, সবাই বলেন কেন, বাংলাটা বলেন। কি চাই না? নারী প্রধান চাই না। তাহলে প্রশ্ন হলো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, সে জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়। এই জন্য 2 রাকাত নফল নামাজ পড়া প্রথমেই দোয়া করবেন, আল্লাহ আগামীতে কোনো নারী প্রধান দেশে চাই না। 2 নাম্বার দোয়া করতে হবে, আল্লাহ মরার আগে বাংলাদেশে শরিয়া আইন দেখে যেতে চাই। কি আইন দেখে যেতে চাই? শরিয়া আইন। এই জন্য আপনাদের একটা কাজ আছে, করবেন না ইনশাআল্লাহ? দেয়ালে লিখতে হবে, বলেন শরিয়া আইন চায় না তারা, কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। আবার বলেন শরিয়া আইন চায় না তারা, কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, জিনা যে করে শরিয়া আইন চাইবে না, কারণ শরিয়া আইন প্রতিষ্ঠিত হলে বিগত বছরের চুরির বিচার করতে করতেই বিচার ব্যবস্থা শুরু হবে। এজন্য শরিয়া আইন চায় না কারা? কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। এই কথাটা মনে রাখবেন। এটা হলো 2 নম্বর দোয়া করবেন। 1 নম্বর দোয়া নারী প্রধান আর চাই না, 2 নম্বর দোয়া শরিয়া আইন চাই, 3 নম্বর দোয়া বলেন আল্লাহ এমন একজন শাসক দেন, যেই শাসক মৌলিক 4টি কাজ করবে, নামাজ কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠিত করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এই 4 গুণওয়ালা একজন রাষ্ট্রনায়ক আমরা চাই। এই 3 নম্বর দোয়াটা করতে পারবেন নি? সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হলো 4টা। 1 নাম্বার নামাজ কায়েম করা, 2 নাম্বার যাকাত প্রতিষ্ঠিত করা। কি প্রতিষ্ঠিত করা? আমাদের বাংলাদেশ এখনো সুদভিত্তিক রাষ্ট্র। এদেশে স্লোগান দেওয়া হচ্ছে দারিদ্র বিমোচনের সুদ। আমরা স্লোগান দিব দারিদ্র বিমোচনের সুদ নয়, যাকাত। বলেন আমার সাথে, সুদে ফকির আরো ফকির হয়, যাকাতে ফকির ধনী হয়। বলেন তো, সুদে ফকির, যাকাতে ফকির। এজন্য 2 নাম্বার যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা এটা হতে হবে। সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তে যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যখন হবে, 1 বছর পরে সুদ বলবে, প্রিয় যাকাত তুমি ভালো থেকো, আমি বিদায় নিই। এই জন্য শরিয়া ভিত্তিক রাষ্ট্র যদি চলে, ইনশাল্লাহ দুনিয়ার কারো কাছে আমরা আর মাথা নত করা লাগবে না। যার বড় প্রমাণ আফগানিস্তান। কারা বলেন? কারা? আফগানিস্তান। 3 বছর আগে এদেরকে কেউ গণে নাই, এখন আফগানিস্তান বলে গোনার টাইম নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কলিজাটা ছিঁড়া মনে চাই বুঝাই আরো কিছু, কোনো কারণে আসে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই হলো আপনার 7 নাম্বার। এমন একজন যোগ্য শাসক বসাতে হবে, আকামুস সালাহ নামাজ কায়েম করা, আতাউজ যাকাত যাকাত প্রতিষ্ঠিত করা, আমারু বিল মারুফ নেক কাজের আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার অসৎ কাজে নিষেধ করবে। 8 নাম্বার করণীয়,
শুরা ব্যবস্থার গুরুত্ব অনুধাবন করা। মসজিদের খতিব সাহেব যারা আছি এলাকার, আমরা শুরা ব্যবস্থার গুরুত্ব কি, কি পরিমাণ প্রয়োজনীয়তা, এটা জাতিকে বোঝাতে হবে। এটা হলো শুরা ব্যবস্থা। এই কথাগুলা এই সাধারণ মুসলমানরা বুঝতে হবে। আলেমরা এগুলা বুঝে, কিন্তু সাধারণ জনগণ শুরা ব্যবস্থার কি লাভ, কি ফায়দা, কি উপকার, এটা বুঝতে হবে, এটা অনুধাবন করতে হবে। সর্বশেষ করণীয়, বলেন শত্রুকে শত্রু মনে করতে হবে, বন্ধু মনে করার কোনো সুযোগ নাই। বলেন আমরা বারবার ভুল করব না। বলেন এক শত্রু ছেড়ে আরেক শত্রু গ্রহণ করে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে দাঁড়াবো না। হ্যাঁ, এক শত্রু ছেড়ে আরেক শত্রু গ্রহণ করে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে দাঁড়াবো। কেউ ভাই আপনি ঝর্ণার নিচে দাঁড়াইছেন কেন? বৃষ্টি থেকে বাঁচার জন্য। ও আচ্ছা, আহা থাক, মাশাল্লাহ মাশাল্লাহ, নাকি? হ্যাঁ, ঝর্ণার নিচে কেন ভাই আপনি? ঝর্ণার নিচে হুজুর আর বললেন না বাইরে বৃষ্টি, ওই জন্য ঝর্ণার নিচে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এক শত্রু ছেড়ে আরেক শত্রু গ্রহণ করা মানে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে দাঁড়ানোর মতো বোকামি করা। আর বোকামি করা যাবে না ভাই। আন্তরিকতা বাড়ায়া মুসলমানরা 90% মুসলমানের দেশে যে কোনো মূল্যে দেখেন কোনোভাবে ইসলামী হুকুমতটা কায়েম করা যদি যায়, ইনশাল্লাহ আমরাও আফগানিস্তান মতো মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আচ্ছা, মাদ্রাসার জন্য, বোর্ডিংয়ের জন্য, আরও যেই সমস্ত কাজ আছে এগুলোর জন্য আমরা একটু সহযোগিতা করি। আমরা কেউ উঠবো না, যারা দিব তারা উঠবো না, যারা দিব না তারা উঠবো না। ছাত্র ভাই যারা আছেন আপনারা তৈরি থাকার কথা, আপনারা সবার কাছে যান। আর মঞ্চে যারা আছি আমরা এখানেও দিতে পারি। ছাত্র ভাই যারা আছি মেহরবানি করে কেউ এই মাহফিলটা নষ্ট করবো না। নামাজ তো এখানে হবে ইনশাল্লাহ ভাই, এখানে নামাজ হবে, আমরা কেউ মাহফিলটা নষ্ট করবো না। বড় বড় আলেম ওলামায়ে কেরাম তারা এখনো বাকি আছে, ইনশাল্লাহ তারা আসবে। আমরা ইনশাল্লাহ সওদাগর সাহেব 2000 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করেন। আরও যদি কেউ দিতে চান দিতে পারেন। ছাত্র ভাইয়েরা আমরা মাঠে চলে যাই, মাঠে যারা আছে আমরা ছাত্র ভাইদের কাছে একটু সহযোগিতা করি আমরা ইনশাআল্লাহ।